আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন, আশা করি ভালো করে বুঝতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজকের মূল টপিক হচ্ছে ইউটিউব ভিডিওতে ভিউ আসে না কেন। যারা নতুন ইউটিউবার তাদের একটি কমন প্রশ্ন, ইউটিউবের ভিডিওতে ভিউ আসে না কেন। বর্তমানে ইউটিউবের অ্যালগরিদম আপডেট হওয়ার ফলে অনেক কিছু পরিবর্তন এসেছে। সেই আপডেটগুলো সম্পর্কে পুরোপুরি ধারণা না থাকার কারণে নতুন ইউটিউবাররা তাদের ভিডিওতে ভিউ পায় না। হাউ টু গ্রাউ এ ইউটিউব চ্যানেল ফাস্ট। আজকে ইউটিউবে ভিউ না পাওয়ার কারণ ও ইউটিউবে ভিউ বাড়ানোর উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিটিআর, ক্লিক থ্রুট রেট। ভিডিওতে ভিউ না পাওয়ার প্রধান কারণ হলো সিটিআর। সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রুট রেট। আপনি ইউটিউব সেটিংয়ে গেলে এটি দেখতে পাবেন। এই সিটিআরটা অনেক রকম হতে পারে। কারো 3%, কারো 6%, আবার কারো 8 থেকে 9% ইত্যাদি বিভিন্ন রকম হতে পারে। মূলত এই সিটিআরটা নির্ভর করে ইমপ্রেশনের উপর। ইমপ্রেশন হচ্ছে ইউটিউবে আপনার ভিডিওটি কতজন মানুষের কাছে পাঠিয়েছে। ধরুন ইউটিউব আপনার ভিডিওটি 100 জন মানুষের কাছে পাঠিয়েছে, এর মধ্যে হতে 10 জন মানুষ আপনার ভিডিওতে ক্লিক করে ভিডিওটা দেখলো, তাহলে আপনার সিটিআর হবে 10% আর ইমপ্রেশন হবে 100। একটা কথা মাথায় রাখবেন, আপনার ভিডিওতে সিটিআর যদি 2-3% হয় তবে খুব খারাপ। সিটিআর যদি 5-6% বা তার বেশি হয় তাহলে খুব ভালো। যত বেশি সিটিআর তত আপনার জন্য ভালো। যদি সিটিআর রেট কমে যায় তাহলে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটি মানুষের কাছে কম পৌঁছবে, ফলে আপনার ভিডিওতে ভিউ হবে না। তাই ভিডিওতে ভিউ বাড়ানোর প্রথম উপায় হচ্ছে সিটিআর রেট বাড়ানো। সিটিআর রেট বাড়ানোর উপায়, সিটিআর বাড়ানোর প্রথম উপায় হলো কোয়ালিটি সম্পন্ন থাম্বনেল দেওয়া। আপনার ভিডিওর কোয়ালিটি ভালো, সব কিছু ঠিক আছে, কিন্তু যদি থাম্বনেলটা লো কোয়ালিটির হয় তবে ভিউয়ার আপনার ভিডিওতে ক্লিক করতে চাইবে না, ফলে আপনার সিটিআর রেট কমে যাবে। তাই সিটিআর রেট বাড়ানোর জন্য অবশ্যই কোয়ালিটি সম্পন্ন থাম্বনেল ব্যবহার করা, যাতে ভিউয়ার থাম্বনেল দেখে ভিডিওটি দেখার জন্য আকৃষ্ট হয়। ইউটিউব ভিডিও থাম্বনেল আইডিয়া। ইউটিউব ভিডিও থাম্বনেলের জন্য আপনার উচিত বড় বড় ইউটিউবারদের থাম্বনেলগুলো দেখা। তারা কীরকম থাম্বনেল ও কোন কোয়ালিটির থাম্বনেল ব্যবহার করে সেটা নিয়ে ঘাটাঘাটি করা উচিত। আজে বাজে কোনো লেখা থাম্বনেলে ব্যবহার করবেন না। আপনার ভিডিওর টাইটেল ও ভিডিও কন্টেন্টের সাথে যেন থাম্বনেলের মিল পাওয়া যায় এমন থাম্বনেল ডিজাইন করুন। এর জন্য আপনি চাইলে ক্যানভা ব্যবহার করে খুব সহজ কোয়ালিটি সম্পন্ন থাম্বনেল বানিয়ে নিতে পারেন। এবার হচ্ছে ইউটিউব ভিডিও টাইটেল। সিটিআর বাড়ানোর দ্বিতীয় উপায় হচ্ছে টাইটেল। অনেকে দেখা যায় ইউটিউব ভিডিওতে টাইটেল লম্বা করে দেয়, পুরো কাহিনী সব টাইটেলে দিয়ে দেয়, যা ভিউয়ারের কাছে দেখতে খুব বিরক্ত লাগে। আপনার ভিডিওটা যে সম্পর্কিত সে সম্পর্কিত টাইটেল দিবেন। লম্বা টাইটেল না দিয়ে শর্ট টাইটেল দিন, যেখানে আপনার ভিডিওর মূল কথাটা উঠে আসে, অর্থাৎ আপনি ভিডিওতে কি দেখাতে চাচ্ছেন সেটা যেন উঠে আসে ওই শর্ট টাইটেলের মধ্যে, যেটি পড়ে ভিউয়ার ভিডিওটি দেখার জন্য আকৃষ্ট হয় এবং কি সম্পর্কিত ভিডিও সেটি যেন বুঝতে পারে এমন টাইটেল দিন। মূলত আপনার ভিডিও এর থাম্বনেল, টাইটেল ও কন্টেন্ট সব একই রেখে ভিডিও আপলোড করবেন, একটি অপরটির সাথে যেন মিল থাকে। এবার হচ্ছে ওয়াচ টাইম। সিটিআর বাড়ানোর তৃতীয় উপায় হলো ওয়াচ টাইম। ধরুন আপনি একটি 12 মিনিটের ভিডিও আপলোড করলেন, কিন্তু ভিউয়ার ভিডিওতে ক্লিক করে 20-30 সেকেন্ড বা 1 মিনিট দেখে বের হয়ে গেল। এতে ইউটিউব অ্যালগরিদম ধরে নেবে যে এই ভিডিওটি মানুষ পছন্দ করে না। তাই ইউটিউব ভিডিওটি মানুষের নিকট কম পৌঁছাবে, যার ফলে আপনার ভিডিওর সিটিআর ও ওয়াচ টাইম কমে যাবে। যদি 12 মিনিটের একটি ভিডিওতে ভিউয়ার ভিডিওতে ক্লিক করে 4-5 মিনিট দেখে তবে সেটি ভালো, অর্থাৎ একটি ভিডিও এর মোট সময়ের 30% সময় ভিউয়ার ভিডিওটি দেখে তবে সেটি ভালো হয়। এতে করে ইউটিউব বুঝবে আপনার ভিডিওটি মানুষ পছন্দ করে, ফলে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটি আরও বেশি মানুষের নিকট পৌঁছে দিবে, যার ফলে ওয়াচ টাইম বাড়তে থাকবে এবং সিটিআর রেট বাড়তে ও ভিউ বাড়তে থাকবে। একটা কথা মনে রাখবেন, কোয়ালিটি সম্পন্ন ভিডিও হলে আপনার ভিডিওর ভিউ বাড়বেই। যদি আপনার ভিডিও এর থাম্বনেল, টাইটেল
সব ঠিক আছে, কিন্তু আপনার ভিডিও দেখে বোরিং লাগছে বা ভিডিও কোয়ালিটি খুব বাজে, অথবা আপনি ভিডিও শুরু করার সময় খুব বাজেভাবে শুরু করেছেন, তাহলে ভিউয়ার আপনার ভিডিওতে ক্লিক করেও ভিডিওটি দেখতে চাইবে না। তাই ভিডিও শুরু করার আগে প্রথমে আপনি ভিডিওতে কি দেখাতে চাচ্ছেন সেটা নিয়ে সামান্য কিছু বলে দিন, যাতে ভিউয়ার ভিডিওটি দেখতে আগ্রহী হয়। আর ভিডিওর কোয়ালিটি যেন ভালো হয় সেদিকে লক্ষ্য রাখবেন। দেখবেন ভিডিওতে ভিউ এমনিতেই বাড়তেছে। রিয়াকশন, অনেকে দেখা যায় একটি ভিডিও আপলোড দিয়ে উধাও হয়ে যায়, ভিউয়ার কমেন্ট করলে তার রিপ্লাই পাওয়া যায় না। আবার অনেকে দেখা যায় ভিডিওতে লাইক তেমন নেই। ইউটিউবে নতুন অ্যালগরিদমে এই লাইক কমেন্ট ও কিন্তু পড়ে। আপনার ভিডিওতে যদি লাইক ডিসলাইক কমেন্ট না থাকে, তাহলে ইউটিউব বুঝবে মানুষ আপনার ভিডিওটি দেখে তেমন স্যাটিসফাই নয় বা ইন্টারেস্ট নয়, তাহলে ইউটিউব অ্যালগরিদম আপনাকে শ্যুট করা শুরু করবে। ফলে আপনার ভিডিও সিটিআর বা ইমপ্রেশন কমে যেতে পারে, যার ফলে ওয়াচ টাইমও কমে যাবে। তাই যত সম্ভব আপনার ভিডিওর কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করুন, অথবা আপনার ভিডিওতে এমন কিছু কথা বলুন যাতে ভিউয়ার আপনার ভিডিওতে কমেন্ট বা লাইক দিতে আগ্রহী হয়। পরিবেশে একটা কথা বলতে চাই, যদি দেখেন আপনার একটি ভিডিওতে সিটিআর ইমপ্রেশন ভিউ কমে, তাহলে ভিডিওর থাম্বনেইল বা টাইটেল পরিবর্তন করুন এবং পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলোতে পূর্বের ভিডিওর মতো একই ভুল করবেন। এতে করে ভিডিওতে ভিউ আরও কমে যাবে। তাই ভিডিও আপলোড দেওয়ার সময় থাম্বনেইল, টাইটেল ও ভিডিও কন্টেন্ট যেন একই সামঞ্জস্যপূর্ণ থাকে, ভিডিও কোয়ালিটি যেন স্ট্যান্ডার্ড হয় এবং ভিডিও ইন্ট্রো যেন খুব সুন্দর হয়, সেদিকে খেয়াল রাখবেন। আশা করি এই কথাগুলো অনুসরণ করলে আপনার ভিডিওতে ভিউ বাড়তে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।